আপনার কি বিয়ে বিয়ে হয় নাই? না, আমি বিয়ে হই নাই। মানে আপনার বাবা মা ছিল না তখন? না, আমার বাবা মা মারাই গেছে না গেছে কইতেও পারি না। ও ও অবাক কাণ্ড। এই শালা, এদিকে আও, এদিকে আও। একটা ভিডিও করি। ভিডিও করে রাখতে দেন, আমি চ্যানেলে আসতে না। ভিডিও করে কেন না রেখে দিবেন? আচ্ছা ঠিক আছে, বল এনে বল। বন্ধুরা, খুবই ইন্টারেস্টিং একটা গল্প আজকে আপনাদের সামনে নিয়ে আসছি। খুবই ইন্টারেস্টিং, যেটা আমি নিজেও জানতাম না যে গল্পটা এত সুন্দর আর এত ভালো হবে। একটা মানুষের ছোট্ট একটা জীবন কাহিনী, তার মুখে শুনবেন। কতটা অবাক করার মতো একজন মানুষ, এটা আপনারা সাক্ষাৎকারটা দেখলেই বুঝবেন। বন্ধুরা, এই খালারে আমি অনেক দিন ধরে দিই, অনেক দিন খালা। কতদিন যাবত আপনি এভাবে চলেন? আমি চলতাছি শুরু থেকে। আরে বাপ, ছোট থেকে এভাবে চলে? আমি শুরু থেকে এভাবে চলতাছি। আমার খাওয়াইয়া নাই, আমার জিভুত নাই, কিছু নাই, আমার কেটা খাবার। আপনার কি বিয়ে হয় নাই? না, আমি বিয়ে হই নাই। ও, আপনি কি যুদ্ধের আগে হয়েছিলেন নাকি? যুদ্ধের আগের থেকে আমি ঘুরতেছি। যুদ্ধের আগে তেমনি ঘুরে মানে আপনার বাবা মা ছিল না তখন? না, আমার বাবা মা মারাই গেছে না গেছে কইতেও পারি না। ওহো, অবাক কাণ্ড। এনে কোন জায়গায় থাকেন? আমি এই জায়গার নসন্দি থাই না, আমি এই জায়গায় পণ্ডিত বাজার থাকি। পণ্ডিত বাজার? পণ্ডিত বাজার। পণ্ডিত বাজার কই এটা? এটা পণ্ডিত বাজার, ওই যে দিঘির ভাড়ার পণ্ডিত বাজার করে কয়, মগার বাজার। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো। আমি তো আসলে আপনার প্রায়, আমি তো এনে আইছি 10 বছরেরও বেশি। আমি ওই যে করোনার সময় কিন্তু আপনারা দেখছিলাম ওই যে মশারি দিয়া দেখতে আইছিলেন। ওই এই সময়টা আমার মনে আছে, মশারি দিয়া মগ দেখতে আইছিল, মশারি কাইটা, এই করোনার সময়। নেট দিয়া, হ্যাঁ, এডি মশারি। এমনি কত টাকা পান দিলি? আমি কত টাকা ভাই আগে পাইতাম 500-600 টাকা, মোহন পাই না, 200 পাই, 300 পাই, 100 পাই। কমে গেছে, একটা করে দেয়। খরচ বাইরে গেছে, এমনি ইয়া কমে গেছে। হ্যাঁ, ওই যে একটা করে দেয় যে। ও, এতে আপনি একলাই চলেন না? আর কেউ নাই? না, আমার কেউ নাই, আর একাই চলি। একজনের লগে থাহি, একাই চলে খাইতেছি। দুজনে মিললে এমনি চলে? দুজনে মিললে চলি। হ্যাঁ, আমার রান্না বেড়ে দেয়, হ্যাঁ খাই, আমিও খাই। আচ্ছা যাক, আপনি কি আপনার প্রতিদিন কিরকম হাঁটেন? সকাল থেকে হাঁটতে থাকেন? সকাল থেকে 10টার সময় আহি, 10টার সময় আহি, এই মগরবের নামাজে পরে যাই না, মগরবের আগে। আমি এই যে বাবুরহাট মাধবদী এলাকাটা, এই এই বাবুরহাট মাধবদী বেশি থাকি। বেশি দূরে যান কি? দূরে যাই শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। ও, কত দূর যান হাঁটতে হাঁটতে? ওই জায়গা মনে করেন যে 7টায় মেলা দিলে 8টার সময় পড়ছি, আর পয়সা তুলতে জায়গা। কত দূর যান? ওই যে যাই কইলাম না, ঘোড়াশাল। জামালপুর তো অনেক দূর। জামালপুর জায়গা কত আইতে যাই। আপনার এটা ওই নদীর হেপার পড়ছে না? নদীর হেপারে জায়গা, ওই নৌকাতে পার হয়ে জায়গা। আরে বাপরে, এটা তো আপনার কালীগঞ্জ থানা পড়ছে, গাজীপুর। কালীগঞ্জ হাইটে দেখে আসার সময় কিভাবে আসেন? আসার সময় সিএনজি এসে পড়ি, নাকি বাসে আহি। হাঁটাতে আমার আমার হাঁটাতেই আমার ই নাই কে লেগা, আমার এই মনে করেন যে ই নাই কে লেগা, আমার স্টক নাই। হাঁটাতে থেকে আমার কোনো সমস্যা নাই। যে হাঁটতে পারে তার কোনো রোগ নাই। উনি কিন্তু আপনার একেবারে সুস্থ সবল একজন মানুষ। আর উপরওয়ালার দয়ায় আপনি দেখেন যে উনি হাঁটতে পারে, সবার কাছ থেকে চেয়ে নেয়। আগে 500-600 টাকা পাইতো, এখন প্রতিদিন 200-300 টাকা পায়। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আমি এই আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমিও আইসা মাত্র বসছি, উনিও আসছে। এই উপলক্ষে আমি ওনারে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে ওনারে কিছু টাকা দেবো, যাতে উনি পয়লা বৈশাখ উপলক্ষে ভালো কিছু খাইতে পারে।
নেন, এনে 500 টাকা আছে। হ্যাঁ, আচ্ছা এই আর 500 টাকা দেও তো। টাকাটা দে তো। নেন, এই 1000 টাকা দিলাম। হ্যাঁ, আজকে আর ঘুরবেন না। না ঘুরতাম না আজকা কথা দিলেন তো? কথা দিলাম। ব্যাপারটা আসলে খুবই অবাক করা কাণ্ড, একেবারে পুরো অবাক হয়ে গেছি আমি। আমি আমার জীবনে এরকম প্রথম দেখলাম। ঠিক আছে, প্রথম দেখলাম এরকম যে ওনার আসলে কেউই নেই এই দুনিয়াতে, তার কেউই নেই। আর আরেকটা ব্যাপার হলো, যেটা দেখেন ওনার এত বয়স, আমার মনে হয় 70-এর উপরে হবে, তবে 60-এর উপরে এটা তো কনফার্ম, যেহেতু যুদ্ধের অনেক আগে উনি এই দুনিয়ায় আসছে। তো ওনার আসলে কি বলবো, ওনার কাহিনীটা শুনে আসলে খুব অবাকই হইলাম আমি, যে ওনার আসলে এই দুনিয়াতে কেউ নেই, এভাবেই চলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটে, আর রিজিকে যা আছে তাই খায়। কিন্তু মজার ব্যাপার হলো উনি সুস্থ আছে, সব সময় সুস্থ থাকে। এই যে হাঁটার কিন্তু বিকল্প নাই, সব সময় হাঁটবেন। আর এই গল্পটা আমার খুবই ভালো লাগছে, আশা করি আপনারা শুনবেন সবাই, আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফিজ।